ঘটনা মালদায় ঘটেছে, জানি না কারা করেছে, কিন্তু আমার কাছে কেউ কোনো খবর দেয়নি, কারণ এখানকার চিফ সেক্রেটারি আমার সাথে আজ পর্যন্ত কল অন করেনি, আমাকে কোনো ইনফরমেশন এরা দেয় না। আমি রাতের বেলায় আমি একজন সাধারণ সাংবাদিকের কাছ থেকে জানতে পারলাম রাত্রির 12টার সময় যে জাজেদের ঘেরাও করে রেখেছে। আমি মনে করি মানুষের ক্ষোভ থাকতেই পারে। মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর জুড়ে বিজেপির গেম প্ল্যান অনুযায়ী আমার ভবানীপুর কেন্দ্রেও জেনে রাখবেন, আমার 1.5খানা ওয়ার্ড আছে যেখানেও সংখ্যালঘুদের নাম বাদ দিয়েছে, এখানেও ঢেলে বাদ দিয়েছে, এটা আমরা সবাই জানি। এবং 1,20,00,000 নাম বাদ দিয়েছে। তার জন্যই আমরা মাননীয় সুপ্রিম কোর্টে গিয়েছিলাম, এবং সুপ্রিম কোর্ট তো সত্যি কথাই বলেছেন যে এটা হতে পারে না। তারা বলেছেন যাদের 60 লাখ নাম লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সিতে অর্থাৎ অ্যাডজুডিকেশনে আছে, তাদেরটা আবার নতুন করে বিচার করতে হবে। ইতিমধ্যে 22 লক্ষ লোকের নাম উঠে গেছে, বাদবাকি যা বাতিল হয়েছে তাদের জন্য ট্রাইব্যুনাল করে দিয়েছে। সেখানে আপনাদের যাদের নাম বাদ হয়েছে সবাই অ্যাপিল করবেন। 13টা ডকুমেন্ট ছাড়াও ইসির আরও যদি কোনো ডকুমেন্ট থাকে সেই ডকুমেন্ট নিয়ে আপনাদের যেতে বলেছে।